এই মুহূর্তের ব্রেকিং আপডেট যে চাকরি হারাদের নিয়ে বিবৃতি এসএসসির। আরো একবার জানিয়ে রাখি, চাকরি হারাদের নিয়ে বিবৃতি এসএসসির। আরো একবার আপনাদের জানাবো চাকরি হারাদের নিয়ে বিবৃতি, কারণ এসএসসি সুপ্রিম কোর্টের আদেশ মেনে চলবে এমনটাই বিবৃতি দিয়েছে এসএসসি। চাকরি হারাদের নিয়ে বিবৃতি এসএসসি, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলবে এসএসসি। এসএসসির বিবৃতিতে বলা হয়েছে চাকরি হারাদের নিয়ে বিবৃতি এসএসসি এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশ মেনেই চলবে এসএসসি, এমনটাই এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের তরফে জানানো হয়েছে। এসএসসির তরফে জানানো হয়েছে চাকরি হারাদের নিয়ে বিবৃতি এসএসসির। এই মুহূর্তের ব্রেকিং আপডেট দেব, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলবে এসএসসি। এসএসসির তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে চাকরি হারাদের নিয়ে বিবৃতি এসএসসির এবং এসএসসির বিবৃতি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই চলবে এসএসসি। এসএসসির তরফে বিবৃতি দেওয়া হয়েছে, বিবৃতিতে ঠিক কি বলা হয়েছে বিস্তারিত জানাবে সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি কিছুক্ষণ আগে বিবৃতি দিয়েছেন এবং বিবৃতির দুটি অংশ তিনি বলেছেন। প্রথমত 2016 এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে সেই অর্ডার মেনে চলতে বাধ্য স্কুল সার্ভিস কমিশন। আর দ্বিতীয়ত এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন যে তাকে স্কুল শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে যে শিক্ষকদের যে বেতন সেই বেতন তারা পাবেন, যে নিয়ম চলছে যে পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুযায়ী যারা শিক্ষকরা রয়েছেন তারা বেতন পাবেন। এসএসসির তরফে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এই দুটি পয়েন্ট ধরেই তার বিবৃতি দিয়েছেন। তিনি আইনজীবীদের থেকে মতামত নিয়েছেন, আইনজীবীদের থেকে মতামত নেওয়ার পরেই এই বিবৃতি এসএসসির তরফে দেওয়া হয়েছে। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এই বিবৃতি দিয়েছেন কিছুক্ষণ আগেই, যেখানে তিনি বলছেন যে 2016 শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে এটা খুব স্পষ্ট যে স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলতে বাধ্য। এবং তিনি এটাও বলেছেন যে তাকে জানানো হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের তরফে যে শিক্ষকদের যে বেতন সেই বেতন দেওয়া হবে, যে নিয়ম রয়েছে যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি অনুযায়ী যারা কাজ করছেন তারা বেতন পাবেন। এই দুটি পয়েন্ট এসএসসি চেয়ারম্যান বিবৃতি আকারে দিয়েছেন। যেমনটা আপনাদের জানাচ্ছি এসএসসির তরফে বিবৃতি দেওয়া হয়েছে, বিবৃতি দিয়েছেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এবং তিনি জানিয়েছেন যে দুটো বিষয় উল্লেখ করেছেন। চাকরি হারাদের নিয়ে বিবৃতি দিয়েছেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশ মেনে চলবে এসএসসি। চাকরি হারাদের নিয়ে বিবৃতি, অন্যদিকে বেতন যারা কাজ করেছেন তারা বেতন পাবেন। আরও দুটো বিবৃতি দেওয়া হয়েছে, বিবৃতিতে দুটো পয়েন্ট উল্লেখ করা হয়েছে এবং একটি পয়েন্টে বলা হয়েছে যারা কাজ করেছেন তারা বেতন পাবেন, অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই চলবে, নিয়ম ও পদ্ধতি মেনেই শিক্ষকদের বেতন। দুটি পয়েন্ট উল্লেখ করা হয়েছে এসএসসির বিবৃতিতে। বিবৃতি দিয়ে জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি বিবৃতি দিয়ে জানিয়েছেন দুটো বিষয় উল্লেখ করেছেন। এক, যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলবে এসএসসি এবং যারা কাজ করেছেন তারা বেতন পাবেন, নিয়ম মেনেই বেতন দেওয়া হবে, যারা কাজ করেছেন তাদের বেতন দেওয়া হবে, এমনটাই এসএসসির তরফে জানানো হয়েছে। নিয়ম ও পদ্ধতি মেনেই শিক্ষকদের বেতন জানানো হয়েছে। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি বিবৃতি দিয়ে জানিয়েছেন স্কুল সার্ভিস কমিশন। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে, বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, কিছুক্ষণ আগেই এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি দুটো বিষয় উল্লেখ করেছেন, তারপরে আন্দোলনকারী চাকরিহারারা তাদের কি প্রতিক্রিয়া, তারা কি বলছেন? দেখো, কিছুক্ষণ আগেই আমরা এই এসএসসি চেয়ারম্যান তার বক্তব্য নিয়ে চিন্ময় মণ্ডল যে আন্দোলনকারী শিক্ষকদের নেতা তার সঙ্গে কথা বলছিলাম। তিনি স্পষ্টতই জানালেন যে আমাদের আর কোনো দাবি নেই, তাদের আর কোনো দাবি নেই, শুধুমাত্র যে যোগ্য এবং অযোগ্য এই তালিকাটা কেন বের করছেন না। তিনি সুপ্রিম কোর্টের নির্দেশ অবশ্যই মানবে এসএসসি এবং সকলেই সুপ্রিম কোর্টের নির্দেশ মানবে, কিন্তু সেই তালিকা কেন তারা দিচ্ছেন না সেই প্রশ্নই তারা রাখছেন। এবং যে বেতনের বিষয়টি, সেই বেতনের বিষয়টিও তিনি বললেন যে বেতন কতদিন দেবেন সেই নিশ্চয়তা ঢুকিয়ে দেবে, অর্থাৎ বেতন পাওয়া হবে এই বিবৃতি
দেওয়ার পরেও তারা নিশ্চিত হতে পারছেন না আন্দোলনকারী শিক্ষকেরা যে এই যে বেতন, সেই বেতন কতদিনের জন্য। মাত্র সব মিলিয়ে শিক্ষকদেরকে দাবি, একটাই দাবি, সেই যে লিস্ট, অর্থাৎ যোগ্য এবং অযোগ্যদের যে লিস্ট, সেই তালিকা যাতে এসএসসি দেওয়ার ব্যবস্থা করে। এবং গতকাল যে তালিকা দেওয়ার কথা ছিল, সেই তালিকা আজ 22 তারিখ হয়ে গেছে, এখনো পর্যন্ত সেই তালিকা দেওয়ার ব্যাপারে কেন এসএসসি উদ্যোগ নিচ্ছে না, সেই বিষয়ে তারা প্রশ্ন তুলছেন। অর্থাৎ সব মিলিয়ে আন্দোলন তাদের চলছে এবং সেই সঙ্গে থাকো বিশ্বজিৎ। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি জানিয়েছেন শোনাবো। এক নম্বর কথা হচ্ছে, এসএসসি যে বিবৃতি দিয়েছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা সুপ্রিম কোর্টের অর্ডার, তারা এবং আমরা ডিপার্টমেন্ট, আমরা সুপ্রিম কোর্টের অর্ডারকে মান্যতা দেব। সুপ্রিম কোর্টের অর্ডারে যা বলা আছে আমরা সেটা মেনটেন করব। এবং 2 নম্বর হচ্ছে, ওটা এসএসসি নয়, ওটা হচ্ছে ডিপার্টমেন্ট আইনি পরামর্শ নিয়েছে এবং মহামান্য সুপ্রিম কোর্ট যেমন বলেছে যে যারা যোগ্য বঞ্চিত শিক্ষক তারা সময় মতো ঠিক সময় মাইনে তারা পাবেন। এইটা এসএসসি তার বিবৃতিতে জানিয়েছে। মাইনে এসএসসি দেয় না, মাইনে দেয় সরকার। তো সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী সরকার সেটাই করবে। আমরা শুনলাম শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বক্তব্য। আমার প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে। সোমরাজের থেকে আরো একবার জানবো যে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার যে দুটো বিষয় উল্লেখ করেছেন এবং যে বিবৃতি দিয়েছেন, সেই বিবৃতি বিস্তারিত জানাবে সোমরাজ। দেখো, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্পষ্ট করে দিলেন যে প্রথমত স্কুল সার্ভিস কমিশনের তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে, সেই বিবৃতির পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আমাদের প্রতিক্রিয়া দিয়েছেন এবং সেই প্রতিক্রিয়াতে তিনি এটাও স্পষ্ট করেছেন যে যারা কাজ করেছেন তারা বেতন পাবেন এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশ মেনে চলতে বাধ্য এসএসসি। এবং এই যে দুটি বিষয় নিয়ে আজকে স্কুল সার্ভিস কমিশন দুটি পয়েন্টে তাদের তরফে অবস্থান জানানো হয়েছে, এই যোগ্য এবং অযোগ্যদের তালিকা এবং পাশাপাশি যারা বিক্ষোভ করছেন তাদের উদ্দেশ্যে এসএসসি চেয়ারম্যান সেই বিবৃতি দিয়ে প্রথমত দুটি পয়েন্ট জানিয়েছে যে 2016-র যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের যে অর্ডার, সেই অর্ডার মানতে তারা বাধ্য। এবং দ্বিতীয়ত যারা কাজ করেছেন যে শিক্ষক শিক্ষিকারা, তারা নিয়ম ও পদ্ধতি মেনেই সেই শিক্ষক শিক্ষিকাদের বেতন দেওয়া হবে। এবং ইতিমধ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও তার প্রতিক্রিয়া দিয়ে স্পষ্ট করে দিয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে, যারা এই মুহূর্তে আন্দোলন কর্মসূচি করছেন, অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন, তাদের উদ্দেশ্যেও এই বিবৃতি দিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এসএসসি রাজ্য সরকারের অবস্থান অর্থাৎ স্কুল শিক্ষা দপ্তরের অবস্থানও স্পষ্ট করে দিয়েছেন। বেশ সোমরাজ, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে বিবৃতি দেওয়া হয়েছে, সেই বিবৃতিতে দুটো পয়েন্ট উল্লেখ করা হয়েছে। সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ তারা মেনে চলবে এসএসসি এবং যারা কাজ করেছেন তারা বেতন পাবেন। আর এসএসসির এই বিবৃতি নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কি বললেন শোনাবো আরো একবার। এক নম্বর কথা হচ্ছে, এসএসসি যে বিবৃতি দিয়েছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা সুপ্রিম কোর্টের অর্ডার, তারা এবং আমরা ডিপার্টমেন্ট, আমরা সুপ্রিম কোর্টের অর্ডারকে মান্যতা দেব। সুপ্রিম কোর্টের অর্ডারে যা বলা আছে আমরা সেটা মেনটেন করব। এবং 2 নম্বর হচ্ছে, ওটা এসএসসি নয়, ওটা হচ্ছে ডিপার্টমেন্ট আইনি পরামর্শ নিয়েছে এবং মহামান্য সুপ্রিম কোর্ট যেমন বলেছে যে যারা যোগ্য বঞ্চিত শিক্ষক তারা সময় মতো ঠিক সময় মাইনে তারা পাবেন। এইটা এসএসসি তার বিবৃতিতে জানিয়েছে। মাইনে এসএসসি দেয় না, মাইনে দেয় সরকার। তো সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী সরকার সেটাই করবে। অর্থাৎ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনিও স্পষ্ট করে দিলেন তার বক্তব্য যে যা অর্ডারে, সুপ্রিম কোর্টের অর্ডারে যা বলা আছে, অর্ডারে যা উল্লেখ করা হচ্ছে সেই মতোই চলবে রাজ্য অর্থাৎ এসএসসি। এবং চাকরি হারাদের নিয়ে বিবৃতি দিয়েছেন এসএসসি, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলবে এসএসসি। এসএসসির তরফে যেমনটা জানানো হয়েছে, কিন্তু চাকরি হারারা কি বলছেন শুনবো। এখানে কিন্তু ওই ভোট কাউন্সিলিং থেকে সেই বাকি কাউন্সিলিং বাদ এসব বলা হয়নি। MA যোগ্য 17,000 শিক্ষক শিক্ষিকার কথা বলা হয়েছিল, যারা বিদ্যালয়ে যাবেন তারা বেতন পাবেন। এখন উনি আজকে কেন বলছেন যে ভোট কাউন্সিলিং এর পর থেকে বাকিটাকে তারা অযোগ্য বলে মনে করছেন? এটা বললে তো চলবে না।